ইসরায়েল গেল সপ্তাহে হামলা শুরুর পর থেকেই খোঁজ নেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর খামেনির ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে শুরু হয় জোর গুঞ্জন। এরই মধ্যে মার্কিন কর্মকর্তারা জানান, খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি চেয়েও ব্যর্থ হন তিনি। অবশ্য ইসরায়েলের শুরু করা অপারেশন রাইজিং লায়নে টার্গেট করা হচ্ছে খামেনিকেও। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, খামেনি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বাসস্থান লক্ষ্য করে ক্রমাগত ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল। এবার লন্ডন ভিত্তিক একটি গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল খামেনির অবস্থান ফাঁস করে দিয়েছে। ইরানি শাসক গোষ্ঠীর বিরোধীদের পক্ষ হয়ে কাজ করে গণমাধ্যমটি। তাই গুরুত্বপূর্ণ এই সময়ে খামেনির গোপন আস্তানার খবর প্রকাশ করায় ঝুঁকির মুখে পড়তে পারেন ইরানের সর্বোচ্চ নেতা। দুটি সূত্রের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইসরায়েলের হামলা শুরুর পরই খামেনিকে তেহরানের উত্তর পূর্বাঞ্চলের লাভিজানে সরিয়ে নেওয়া হয়। সেখানেই পরিবারের সদস্যদের সঙ্গে একটি ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করছেন তিনি। সূত্র জানাচ্ছে, সেখানে ইরানের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উচ্চারিত হওয়া খামেনির ছেলে মোস্তফাও রয়েছেন। এর আগে ইরানের চালানো অপারেশন ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 এর সময়ও খামেনি ও তার পরিবারকে এই বাংকারে নিয়ে যাওয়া হয়েছিল। অবশ্য ওই দুই দফায় মোস্তফা তার বাবার সঙ্গে থাকলেও খামেনির অন্য দুই ছেলে মাসুদ ও মোস্তফা ছিলেন না। 2024 সালের 13 এপ্রিল ইরান প্রথমবারের মতো দেশটির মাটি থেকে ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ছোড়া হয় 3 শতাধিক মিসাইল ড্রোন। একই বছরের 1 অক্টোবর অপারেশন ট্রু প্রমিস 2 চালায় ইরান। সেই দফায় প্রায় 200 মিসাইল ছুড়েছিল তেহরান।